এখানে চিকেনের পিসগুলা কিন্তু অনেক বড় বড়। মামা আমাকে এই হানিফ বিরিয়ানি ওনার হাত ধরেই শুরু। এখানে দেখেন টেবিল নিয়ে যুদ্ধ চলতেছে। না, আমাদের কোথাও কোনো ব্রাঞ্চ নাই, সারা বিশ্বে একটা। এখানে বিউটি লাচ্ছিটা তৈরি হচ্ছে। নাজিরা বাজারে কিন্তু কফি লাইমের একটা ব্রাঞ্চ হয়েছে। কফি লাইমে কিন্তু এখন সুইট কর্নও পাওয়া যায়। এই লেবুটা মাস্ট ট্রাই। আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে জনসন রোড। দেখেন কিভাবে মালাইটা কালেক্ট করতেছে। পোয়া রুটির প্রাইস হলো মাত্র 30 টাকা। এই যে এবার ঠিক আছে। এখন ঘড়িতে বাজে রাত 3টা। আর আমার পেছনের দৃশ্য দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন আমি কোথায় আছি। আমি আছি পুরান ঢাকার নাজিরা বাজারে। এখানকার মানুষ কখনো ঘুমায় না। রাত 3টা বাজেও দেখেন চারদিকে শুধু মানুষ আর মানুষ, প্রত্যেকটা দোকানে উপচে পড়া ভিড়। তো আমিও আসছি আজকে সেহরি খাইতে। এখানে কিছু ফুড ট্রাই করব, আপনাদেরও একটু ঘোরায় দেখাই। চলেন ভিডিওটা শুরু করা যাক। আজকের খাওয়া দাওয়া আমরা শুরু করতেছি বোখারি থেকে। তো বোখারি কিন্তু হানিফের ঠিক অপোজিটে অবস্থিত। আর এখানে কিন্তু হানিফের মতো শুধু বিরিয়ানি না, বিরিয়ানি ছাড়া কাবাব এবং বাংলা আইটেম সবই মোটামুটি পাওয়া যায়। এখানে কিন্তু 24 আওয়ার্স এই বিভিন্ন রকম কাবাব পাওয়া যায়। আর আমার ঢাকার মধ্যে খাওয়া সবচেয়ে বেস্ট রেশমি কাবাবটা কিন্তু আমি পেয়েছি বোখারিতে। তো অলরেডি আমি রেশমি কাবাব অর্ডার দিয়ে দিছি 2টা। বোখারিতে মোটামুটি প্রচুর বসার জায়গা আছে। এদিক দিয়ে গেলে পুরান ঢাকার দোকানগুলোর তুলনায় বোখারির স্পেসটা অনেক বড়। আমরা এখানে বসছি। তো রেশমি কাবাবগুলা চলে আসছে। এখানে চিকেনের পিসগুলা কিন্তু অনেক বড় বড়। আর কাবাবটা খুবই জুসি আর খাইতে অনেক মজা। আর তাদের শাহি পরোটাটাও কিন্তু অনেক ক্রিস্পি। আর একদম কাবাব দিয়ে খেলে মুখের মধ্যে একদম মিশে যাচ্ছে, অনেক মজা লাগতেছে। আমাদের বোখারিতে খাওয়াটা শেষ। বোখারিতে কিন্তু আপনারা তেহারি, মরক পোলাও এবং কাচ্চি বিরিয়ানিটা পেয়ে যাবেন। কিন্তু হানিফে কিন্তু শুধু তেহারিটা বিক্রি হয়। তো এখানে প্রাইসগুলো হলো 220 থেকে 320 টাকার মধ্যে সব। হাফ হলো 220 টাকা আর ফুল হলো 320 টাকা। আর স্পেশাল যদি নেন তাহলে হলো 350 টাকা। তো আমরা যেহেতু কাবাব বোখারি থেকে খেয়ে ফেলছি, তো এখন বোখারি থেকে আর বিরিয়ানিটা খাচ্ছি না। এখন আমরা যাচ্ছি হানিফ বিরিয়ানিতে। ওদের তেহারিটা আমরা এখন ট্রাই করব। হানিফে কিন্তু এরকম সবসময় ভিড় লেগেই থাকে। রাত 2টা 3টা নাই, সবসময় ভিড় লেগেই থাকে। দেখ মামা, এটা কখন আসছে? মামা আমাকে ভালোবেসে একটু খাওয়াই দিল, খুবই ভালো লাগলো। মামা আপনার নাম কি? আমার নাম দেলোয়ার। আচ্ছা, মামার নাম হলো দেলোয়ার হোসেন। দেখেন হানিফের সামনে কি পরিমাণ ভিড় লেগে গেছে। আর এখানে আছে আমাদের দেলোয়ার মামা। উনি 46 বছর ধরে এই দোকানে আছে এবং ওনার সাথে আমার কথা হইলো। উনি যেটা বললো, এই হানিফ বিরিয়ানি ওনার হাত ধরেই শুরু। বাট উনি সবার কাছে এটা রিভিল করে না। এই ড্যাগের দায়িত্ব তো সবাই থাকতে পারে না, এই জন্য উনি এখানে থাকে। দেখেন কি পরিমাণ ভিড়, টেবিল পাওয়াটাই এখানে দুষ্কর। হিউজ, ও মাই গড। রাত বাজে 3টা আর এখানে দেখেন টেবিল নিয়ে যুদ্ধ চলতেছে। এটাই হলো পুরান ঢাকার হানিফের ম্যাজিক, একদম হাউসফুল। দেখেন এখানে হানিফের সামনে কি পরিমাণ ভিড় লেগে গেছে। তো ভেতরে গিয়ে সিটও পাই নাই। তো আমি পার্সেল দিয়ে নিলাম। আসলে ভেতরে গিয়ে বসলে হয়তো খাবার পাইতাম না। তো পার্সেলটা দিয়ে অন্য কোথাও গিয়ে খেয়ে আপনাদের সাথে শেয়ার করব। হানিফ থেকে একটু সামনে আগালে এটা হলো হাজি বিরিয়ানি। আর এখানেও দেখেন অনেক ভিড়। এটা হলো হাজি বিরিয়ানির নাজিরা বাজার ব্রাঞ্চ। এখন তো আপনাদের মনে হয় আরো ব্রাঞ্চ আছে না? আপনাদের একটাই ব্রাঞ্চ। এখানে বিরিয়ানিগুলো সার্ভ করা হচ্ছে। আর এখানেও কিন্তু প্রচুর ভিড়। দেখেন এখানে জায়গাটা অনেক কনজাস্টেড আর প্রচুর মানুষের ভিড়। বাংলাদেশের যেখানে যান সেখানেই এই হাজি বিরিয়ানির একটা করে ব্রাঞ্চ দেখেন। বাট যারা হাজি বিরিয়ানির ওনার তারা কিন্তু বলতেছে যে হাজি বিরিয়ানির বাংলাদেশে আর কোথাও কোনো ব্রাঞ্চ নাই। তো আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছিলাম। না, আমাদের কোথাও কোনো ব্রাঞ্চ নাই, একটাই। এই সারা বাংলাদেশে সারা বিশ্বে একটা। জি। কিন্তু আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে নাম দিয়া করে। নাম বিক্রি হয়। আপনারা ভাই এখানে কতদিন ধরে সেল করতেছেন? প্রায় 90 বছরের কাছাকাছি। শুরু করছিল কি ভিতরে আপনার দাদা? তাহলে আমার দাদা না, আমাদের মালিক
মাহমুদ হোসেন ওনার ছেলে গোলাম হোসেন ওনার নাতিরা করতেছে বর্তমানে। আর এখানে হাজি বিরিয়ানির প্রাইসটা দেওয়া আছে পাতা 260 আর বক্স 280। একমাত্র ওনারাই এই শাল পাতায় এই বিরিয়ানিটা সার্ভ করে থাকে, যেটা অনেক আগে করা হতো, ওই ঐতিহ্যটা এখনো ওনারা ধরে রাখছে। তো এই ছিল হাজি বিরিয়ানির অবস্থা। দেখেন রাত 3টা বাজে, তারপরেও মানুষ এভাবে হুমড়ি খেয়ে খাচ্ছে, আর সবাই সেহরি খাচ্ছে রমজান মাসে। নাজিরা বাজারে কিন্তু কফি লাইমের একটা ব্রাঞ্চ হয়েছে, তো আমরা এখন কফি লাইম থেকে কিছু খাওয়ার চেষ্টা করব। চলেন ভিতরে যাই। এই দোকানটায় মোটামুটি একটু কম ভিড় আছে। তো কফি লাইমে অ্যাজ ইউজুয়াল ওদের যে মেনু থাকে। আপনারা এখানে কতদিন শুরু করছেন? 1 বছর হয়ে গেছে আর কি। ওকে। কফি লাইমের এই ব্রাঞ্চটার স্পেস বেশ বড়, আর এখানে ভিড়টাও কম আছে। তো কফি লাইমে আসলে নর্মালি কোল্ড কফিটাই ট্রাই করা হয়, তো আমি কোল্ড কফির অর্ডার দিলাম। কফিটা দিয়ে দিছে, অনেক রিফ্রেশিং। আপনারা পুরান ঢাকা আসলে ভারী খাওয়া দাওয়া শেষ করে একটা কফি লাইমের কফি খাইলে কিন্তু আপনাদের অনেক রিফ্রেশিং লাগবে। এটার প্রাইস হলো 90 টাকা। রেগুলার সাইজটা নিছি, আর ওদের মিডিয়াম এবং লার্জও আছে, তো মোটামুটি আমার রেগুলার নিলেই হয়ে যায়। আমি কোল্ড কফি নিছিলাম, আর আরহাম নিছে একটা সুইট কর্ন। কফি লাইমে কিন্তু এখন সুইট কর্নও পাওয়া যায়, এটার দাম হলো 110 টাকা। তো আরহাম এটা খেয়ে রিভিউ করবে। কেমন লাগতেছে এই সুইট কর্নটা তোমার কাছে? মজাই আছে। আগেরটা বেশি মজা ছিল না এটা বেশি মজা? এটাই বেশি মজা লাগতেছে। আমাকে একটু খাইয়ে দাও, দেখি কেমন লাগে। মজা আছে। সুইট কর্ন নর্মালি বসুন্ধরা বা যমুনায় গেলে খাওয়া হয়। কফি লাইমের সুইট কর্নটা আমি এবারই ফার্স্ট ট্রাই করলাম। বেশ মজা, এটাও বেশ মজা। আমার কাছে সুইটটাই ভালো লাগে, অনেকে আবার স্পাইসিটা পছন্দ করে, স্পাইসিটাও এখানে আছে। তো আমার কাছে সুইট কর্নটাও ভালো লাগছে। আপনারা কফি লাইমের সুইট কর্নটাও ট্রাই করতে পারেন। কফি লাইম থেকে বের হয়ে আমি এখন একটু বিউটি লাচ্ছির দিকে যাচ্ছি। আগে নাজিরা বাজারে একটাই বিউটি লাচ্ছি থাকলে এখন কিন্তু বেশ কয়েকটা বিউটি লাচ্ছি হয়ে গেছে। প্রায় আমি 3-4টা বিউটি লাচ্ছি অলরেডি দেখে ফেলছি। এখানে বিউটি লাচ্ছিটা তৈরি হচ্ছে। দইটা মেশাচ্ছে। এটা কিন্তু পুরান ঢাকার অনেক বিখ্যাত। এই যে মামা, অন্য সবগুলা রেস্টুরেন্টের মতো বিউটি লাচ্ছিতেও প্রচুর মানুষের ভিড়। আজকে আসলে ফ্রাইডে হওয়াতে অনেক মানুষ আসছে। আমি এখানে আসলে লেবুটা খাই সাধারণত, তো আমাকে লেবু বানায় দিচ্ছে। এটা অনেক রিফ্রেশিং। এটা লাচ্ছির চেয়েও আমার কাছে বেশি ভালো লাগে। আর এই লেবুটা স্পেশাল, এই লেবুটা এখানে সবসময় এই টাইপের লেবুটাই ইউজ করে। থ্যাংক ইউ। তো আমি এই লেবুটা নিলাম। ওয়াও। আপনারা বিউটি লাচ্ছি আপনারা খাইলেও খাইতে পারেন, না খাইলেও না খাইতে পারেন, বাট এই লেবুটা মাস্ট ট্রাই। এটার প্রাইস হলো মাত্র 20 টাকা, বাট এটা অনেক রিফ্রেশিং। আমি এখানে বিউটি লাচ্ছি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে এখন যে অনেকগুলো ব্র্যান্ডস এই নাজিরা বাজারে অনেকগুলো ব্র্যান্ডস বা বিভিন্ন জায়গায় যে ব্র্যান্ডসগুলো দেখি সেগুলো আসলে অরিজিনাল কিনা। আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে জনসন রোড, দ্বিতীয় ব্রাঞ্চ নাজিরা বাজার, তৃতীয় ব্রাঞ্চ নারিন্দাতে, বিনোদ বেবি মসজিদের পাশে। বিউটি লাচ্ছি আপনারা খাইতে পারেন, এটা আসলে ওরকম 2 নাম্বার বা ওরকম কিছু না। সবগুলো একই রেসিপি, একইভাবে ওনারাই মেনটেন করতেছে, ওনাদের বাবা বা চাচারা। তো বিউটি লাচ্ছি থেকে আমি বের হয়ে যাচ্ছি, এখন দেখি সামনে কোথায় যাওয়া যায়। নাজিরা বাজারে কিন্তু আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হলো এখানে বট এরকম ভাজা হয়, বটটা ভাজা হয়, আর এটা বটটা পরোটার সাথে, এরকম কিছু দোকান আছে। আর এখানে শাহি নান্না বিরিয়ানি, এখানে যেদিকে তাকানো যায় শুধু বিরিয়ানি আর বিরিয়ানি। দেখেন যথারীতি এখন প্রায় 3:30-4টা বেজে গেছে, তারপরেও এই পরিমাণ ভিড় দেখে আমি গাড়িটা এই রাস্তা দিয়ে ঢোকাই নাই, গাড়িটা আমি একদম রাস্তার মাথায় রেখে আসছি।
আর হেঁটে হেঁটে এই নাজিরা বাজারের নাইট লাইফটা এক্সপ্লোর করতেছি। নাজিরা বাজারে কিন্তু শুধু বিরিয়ানি পাওয়া যায় না, এখানে খুব ভালো চাও পাওয়া যায়। এখানে হলো রাস্তার বাম পাশে আছে আলম খান টি স্টোর, আর ডান পাশে আছে পান্নু খান টি স্টোর। দুইটা দোকানেই প্রচুর কাস্টমার, সবাই চা খাচ্ছে। এখানে অনেক বড় বড় ডেকজিতে দুধ জ্বালানো হয়, প্রচুর ব্যস্ততার সাথে এখানে চা বানাচ্ছে। আর চায়ের দামগুলো দেখুন এখানে দেওয়া আছে। রেগুলার দুধ চা 15, জিরো চা 10, কফি দুধ চা 30। এখানে ওনারা খুব দ্রুততার সাথে চাগুলো সার্ভ করে থাকে। আলম খান টিতে আসলাম তো পান্নু খান থেকে। এখানে পোড়া রুটি দেখা যাচ্ছে। পান্নু খান থেকে আলম খান টি স্টোরের ব্যাগটা আরো বেশি বড় মনে হচ্ছে। এই পোড়া রুটি আছে? পোড়া রুটি দিয়ে কত কত করে চা? আচ্ছা, আমাকে একটা পোড়া রুটি দাও, আর দুইটা কোয়ার্টার মালাই চা দাও, দুইটা। মালাই চাটা বানাচ্ছে, এটা হলো 30 টাকা কোয়ার্টার মালাই চা। আপনারা চাইলে হাফ বা ফুলও নিতে পারেন। দেখেন কিভাবে মালাইটা কালেক্ট করতেছে ডেকচির ভিতর থেকে। মালাই এখানে আলম খান টি স্টোরে পোড়া রুটিটা আছে। পোড়া রুটির প্রাইস হলো মাত্র 30 টাকা। এটা হলো ওদের মালাই চা। এখানে ওরা একটা স্পুন দেয় চায়ের সাথে, কারণ যেহেতু মালাই থাকে অনেক, সেটা চুমুক দিয়ে খাইতে গেলে ঠোঁট পুড়ে যেতে পারে। তো আমি আপনাদের হয়ে একটু টেস্ট করি। আমি এই চাটা আগেও খাইছি, এটা কিন্তু অনেক মজা। 30 টাকার চা হিসাবে এটা বেস্ট। এরকম চা 30 টাকায় আসলে সব জায়গায় পাওয়া যায় না। আর ওনারা যেহেতু খুব অভিজ্ঞ, তো চাটা খুব ভালো বানায়। তো আমি যদি একটু পোড়া রুটির সাথে চাটা ট্রাই করি, চায়ের মধ্যে ডিপ করলাম, এরপরে খাইলাম। অনেক মজা। আপনারা এই আলম খান টি স্টোরে এসে যদি একটা পোড়া রুটি আর একটা চা নেন, তাহলে আপনাদের মানে আর কিছু খাওয়াই লাগবে না, এত মজা। আর আপনাদের কিন্তু অ্যামাউন্টটাও বেশ ভালো, পেটটা একদম ভরে যাবে। তো বের হয়ে এখানে একটা পানের দোকান পাইলাম। এখানে পানের দোকানে ছোট ভাই আছে, ওর নাম সেজান। ও খুবই ভালো, খুবই সুইট, আর পান বানাচ্ছে খুবই সুন্দর করে। তো আপনারা এই আলম খান টি স্টলের ঠিক পাশেই ও বসে, বিসমিল্লাহ স্টোর ফায়ার পান। বিসমিল্লাহ স্টোর চা পান। তো আপনারা চা খাওয়ার পরে পানটা ওর কাছ থেকে খাইতে পারেন। এখানে সব ধরনের ভেরিয়েশনের পান আছে, আগুন পান থেকে শুরু করে নর্মাল পান, মশলা পান, সব ধরনের পান ওর কাছে পেয়ে যাবেন। এই যে এবার ঠিক আছে, এখন সাবাস। শেষ। পানটা এখানে খাইলাম না, পার্সেল নিয়ে নিলাম, গাড়িতে গিয়ে খাবো। আর আমাদের এই এরিয়াটা ছেড়ে আমরা চলে যাচ্ছি, মোটামুটি ব্লগ করা শেষ। তো পুরান ঢাকার ব্লগটা এখানেই শেষ করতেছি। আবার অন্য কোনো দিন এসে আরও অনেক কিছু ট্রাই করব। আপনাদের যদি স্পেশাল কোনো রেকমেন্ড থাকে, কোনো আইটেম যেটা আমি ট্রাই করি নাই, সেটা কমেন্ট বক্সে দিয়ে দেন। পরের বার সেগুলো অবশ্যই ট্রাই করার চেষ্টা করব। তো আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।